জমা জলে ফের জলমগ্ন গুয়াহাটি। বুধবার রাত ও বৃহস্পতিবারের বৃষ্টিতে ফের একবার কৃত্রিম বন্যার কবলে পড়ে মহানগর। অনিলনগর, লচিতনগর, লাটখটিয়া, হাতিগাঁও, রুক্মিণীগাঁও, আমগুড়ি, জু রোড, গণেশগুড়ি সহ রাজধানী শহরের বেশিরভাগ এলাকায় বন্যার কবলে। কৃত্রিম বন্যার ফলে সৃষ্টি হয় যানজটের, অসুবিধার সম্মুখীন হতে হয় স্কুল পড়ুয়া এবং অফিস যাত্রীদের। শুধু গুয়াহাটি নয়, কৃত্রিম বন্যায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে জোরবাটেও। টানা বৃষ্টি এবং কৃত্রিম বন্যা নিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে মৃদুল নাথ। আমি চলে যাব মৃদুলের কাছে। মৃদুল, রুক্মিণীগাঁও, হাতিগাঁও, গণেশগুড়ি, সোনাপুর এই সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আমরা দেখেছি যে প্রথমবার নয়, অল্প বৃষ্টিতে এই সমস্ত এলাকায় প্রায় হাঁটু সমান জল, কোথাও কোথাও আবার নৌকাও চলে। এত কিছুর পরিবর্তন করা হচ্ছে, উন্নত ব্রিজ তৈরি করা হচ্ছে, ব্রহ্মপুত্রের ওপর ব্রিজ তৈরি করা হচ্ছে, পাশাপাশি নর্থ গুয়াহাটিকে সাউথ গুয়াহাটির সঙ্গে যুক্ত করার একটা ব্যবস্থা করা হচ্ছে, ফুটপাথ তৈরি করা হচ্ছে। এত কিছুর পরও এই কৃত্রিম বন্যা দূর করা যাচ্ছে না কোনো রকমভাবে। মৃদুল, শোনা যাচ্ছে? মৃদুলের সঙ্গে আমরা এখনো পর্যন্ত যোগাযোগ স্থাপন করতে পারিনি, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে বিষয়টি নিয়ে দীর্ঘদিন গুয়াহাটি মানুষের অভিযোগ যে অল্প বৃষ্টিতেই তাদের ঘরের সামনে রীতিমতো অবস্থা ব্রহ্মপুত্র থেকে কিছু কম হয় না। আপনি ব্রহ্মপুত্রের চরে রয়েছেন, না আপনি কোনো অভিজাত এলাকায় রয়েছেন, না একটা সাধারণ ফুটপাথ দিয়ে হাঁটছেন, আপনি বুঝতে পারবেন না। রীতিমতো বাসের টায়ার ডুবে যায়, কিছু কিছু ছোট গাড়ি কাঁচ পর্যন্ত জল উঠে যায়। মোটরসাইকেল, স্কুটার এগুলো তো বাদই দিন, যে রাস্তা 5 মিনিটে পৌঁছানো যায় সেই রাস্তায় পৌঁছতে সময় লেগে যায় মাঝে মাঝে 1 ঘন্টার ওপর। বহু রাস্তা ব্লক হয়ে যায়, বহু রাস্তার মধ্যে নৌকাও নামানো হয় এবং সেটা সরকারি উদ্যোগেই নৌকাগুলো নামানো হয়। কিন্তু কৃত্রিম বন্যাকার কোনো মতেই মেটানো যাচ্ছে না। দীর্ঘদিনের সমস্যা এই কৃত্রিম বন্যা।